আজকে আর নতুন কোনো ট্রান্সফার আপডেট নেই বা মোহনবাগান কেন্দ্রিক বিশেষ কোনো খবর সেরকম নেই। তো আজকে ভিডিওতে আলোচনা করব যে আমাদের সামনের বছরের ফুটবল সিজনটা কীরকম হতে চলেছে বা কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, কোন কাপগুলো কবে কবে আছে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। যদি প্রথমে আসি, ফুটবল সিজন শুরু হচ্ছে কবে, আমি ন্যাশনাল ফুটবল সিজনের কথা বলেছি, না হলে আমাদের এখানে বাংলার ফুটবল সিজন শুরু হবে কলকাতা লিগ দিয়ে। তো কলকাতা লিগের এখনও ডিটেলস কিছু জানতে পারিনি, ওটাকে আমি সাইডে রাখলাম। একদম চলে আসি যদি ন্যাশনাল লেভেলের ফুটবল সিজন কবে শুরু হচ্ছে। ন্যাশনাল ফুটবল সিজন শুরু হচ্ছে 26শে জুলাই ডুরান্ড কাপ দিয়ে। ডুরান্ড কাপের প্রথম খেলা হবে 26শে জুলাই। তারপরে কবে কার কী খেলা আছে সেই শিডিউল এখনও প্রকাশ পায়নি, শুধু ডেটটা জানা গেছে 26শে জুলাই থেকে শুরু হবে এবং সেটা চলবে 31শে আগস্ট পর্যন্ত। মানে জুলাইয়ের লাস্ট সপ্তাহটা আর আগস্টের গোটা পুরো মাসটা জুড়ে ডুরান্ড কাপ চলবে এবং জুলাই মাস থেকেই আমাদের ফুটবল সিজন শুরু হয়ে যাবে। এবং ডুরান্ড কাপটাকেই আইএসএলের ম্যাক্সিমাম টিম কিন্তু প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে নেবে। মানে প্রস্তুতি টুর্নামেন্ট মানে গিয়ে দেখবে ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে এখানে বোঝা যাবে যে টিমের ব্যালেন্সটা কীরকম জায়গায় আছে বা টিমের কোথায় কী প্রবলেম আছে। পুরো টিমটাকে প্রথমবার মাঠে দেখা যাবে এবং স্কোয়াডের কী কী ব্যালেন্সিংয়ের প্রবলেম আছে সেগুলো এই টুর্নামেন্টে দেখে নেওয়া যাবে, সেটা সব টিমের ক্ষেত্রেই। কারণ তার আগে যতই প্র্যাকটিস ম্যাচ খেলুক না কেন, প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট কিন্তু এটাই, এবং এটাতেই বোঝা যাবে যে টিম কিভাবে পারফর্ম করছে বা টিমটা কতটা দানা বাঁধলো, এই ব্যাপারটা আর কি। এবং ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় বা আসল টুর্নামেন্ট শুরু হবে 14ই সেপ্টেম্বর, আইএসএল শুরু হবে। এই 14ই সেপ্টেম্বর 2024 থেকে আইএসএল চলবে 30শে এপ্রিল 2025 পর্যন্ত। এবং আপনারা জানেন যে এবছর কিন্তু একটা টিমের সংখ্যা বাড়ছে, মানে আমাদের বাংলা থেকে আরও একটা টিম অ্যাড হচ্ছে, মোহামেডান স্পোর্টিং। এবং ন্যাচারালি প্রত্যেকটা টিমের ক্ষেত্রে দুটো করে ম্যাচ কিন্তু বেড়ে যাবে, ফলে সিজনটা আগের বছরের সিজন বা যে সিজনটা শেষ হলো তার থেকে একটু বড় হতে চলেছে। এবার আইএসএলের নিয়মে বলুন বা বিদেশির ক্ষেত্রে বলুন কোনো পরিবর্তন আসছে কি না সেটা এই মুহূর্তে জানা যায়নি। এবং আইএসএলের টোটাল স্টার্টিং ডেট এবং এন্ডিং ডেট দেওয়া হয়েছে, কিন্তু প্রপার শিডিউল এখনও অ্যানাউন্স করা হয়নি। তার কারণ হচ্ছে যে এএফসি কাপের সূচিও সেইভাবে এখনও অ্যানাউন্স হয়নি এবং এএফসি কাপের সূচি অনুযায়ী কিছুটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার তো থাকছে। তো সেই সব বিবেচনা করে সূচিটা ঘোষণা করা হবে এবং নতুন কোনো নিয়ম যদি চেঞ্জ হয় বা কিছু পরিবর্তন আসে সেটাও জানানো হবে। এখনও পর্যন্ত টুর্নামেন্ট নিয়ে বা টুর্নামেন্টের নিয়ম নিয়ে কোনো ডিটেলস আসেনি বা কোনো ঘোষণা করা হয়নি, শুধু স্টার্টিং ডেট আর এন্ডিং ডেটটা ঘোষণা করা হয়েছে। এবং যে টুর্নামেন্টটায় সব থেকে বড় পরিবর্তন করা হয়েছে সেটা হচ্ছে সুপার কাপ। সুপার কাপটা কিন্তু শুরু হচ্ছে অক্টোবরের 1 তারিখ, 2024-এর অক্টোবরের 1 তারিখ সুপার কাপ শুরু হচ্ছে এবং আইএসএলের গ্যাপে গ্যাপে ম্যাচ দেওয়া হবে। এবং এই সুপার কাপটা চলবে 2025 সালের মে মাস পর্যন্ত এবং সম্ভবত ফাইনালটা হবে, এখনও যা ডেট দিয়েছে তাই অনুযায়ী মনে হচ্ছে যেটা হচ্ছে 15ই মে 2025। মানে 2024-এর অক্টোবর থেকে 2025-এর মে মাস পর্যন্ত টুর্নামেন্টটা চলবে এবং আইএসএলের গ্যাপে গ্যাপে খেলাটা হবে, যেভাবে কিছুটা অন্যান্য ভালো দেশগুলোতে বা ইউরোপের কান্ট্রিগুলোতে ওই নকআউট কাপটা যেভাবে খেলা হয় সেইভাবে। ফলে অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে সুপার কাপ কি প্রতি বছর ওই রকমই ইন্টারন্যাশনাল ব্রেকে হবে আর ন্যাশনাল টিমের প্লেয়ার ছাড়া খেলতে হবে? তাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন যে না, ওরকম হবে না এবং সুপার কাপটাকেও এবার ফেডারেশন সমানভাবে গুরুত্ব দিচ্ছে এবং সেটা ওইভাবেই হবে সারা বছর জুড়ে, যেরকম আইএসএল চলছে সেইভাবেই চলছে। এখন কোনো ম্যাচে কোনো টিমের কোনো প্রবলেম থাকতে পারে, কিন্তু টানা টুর্নামেন্ট কাউকে কোনো প্রবলেম নিয়ে খেলতে হবে না এবং গ্যাপে গ্যাপেই ম্যাচ থাকবে। এই মোটামুটি ছিল আমাদের ভারতীয় ফুটবলের 3টে টুর্নামেন্টের শিডিউল, যেটা মেন 3টে টুর্নামেন্ট হয়। এছাড়া টুর্নামেন্ট রয়েছে সেটা হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, যেখানে আমাদের মোহনবাগান এবং ইস্টবেঙ্গল খেলছে। তো ইস্টবেঙ্গলের জার্নিটা শুরু হচ্ছে কিন্তু জুলাই মাসের 31 তারিখ থেকে ওদের কোয়ালিফাইং গ্রুপ, মানে কোয়ালিফাইং স্টেজ বলতে পারেন বা প্রিলিমিনারি স্টেজ বলতে পারেন, সেটা শুরু হচ্ছে, যেখানে ইস্টবেঙ্গল খেলবে এবং জিতলে ACL 2 এর মেন যে গ্রুপ পর্যায় সেখানে তারা যোগ দেবে এবং পরবর্তী রাউন্ডের জন্য খেলবে। তো বলতে গেলে অফিসিয়ালি 31শে জুলাই শুরু হয়ে যাচ্ছে ACL 2, কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে এই জার্নিটা শুরু হচ্ছে একটু পরে, সেপ্টেম্বরে।
কারণ মোহনবাগান আপনারা জানেন ডাইরেক্ট গ্রুপ স্টেজে খেলবে। তো মোহনবাগানের জার্নি ACL 2-তে শুরু হতে হতে সেপ্টেম্বর মাস হয়ে যাবে। আবার ACL 2ও কিন্তু চলবে পরের বছর মানে 2025-এর 17ই মে পর্যন্ত। মানে যেরকমভাবে সুপার কাপ 15ই মে পর্যন্ত চলছে, ACL 2ও চলবে 17ই মে পর্যন্ত, কিন্তু সেটা ডিপেন্ড করে আছে যে কোন কোন টিম বা আমাদের কোন টিমগুলো পরের রাউন্ডে যেতে পারে মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে এবং কত দূর যেতে পারে সেই অনুযায়ী তাদের খেলার শিডিউলগুলো থাকবে। তো এই হলো মোটামুটি সামনের মরশুমে মোহনবাগানের খেলার শিডিউলগুলো। এছাড়া কলকাতা লিগের খেলা রয়েছে, সেটা অ্যানাউন্স করলে দেখা যাবে, সেখানে মোহনবাগানের খেলা থাকবে। ওই টুর্নামেন্টে আবার নানা রকম শিডিউল নিয়ে প্রবলেম হেন তেন এগুলো হয়, সেটা কতটা মিটিয়ে কলকাতা লিগটা ভালোভাবে হতে পারে সেটার দিকে আমাদের নজর রাখতে হবে। তো দেখা যাক কি হয়। কলকাতা লিগটা তো এখন মানে একদম ইগনোরেন্সের জায়গায় চলে এসছে, ওটা নিয়ে কেউ আর ভাবনা চিন্তা করে না, ওই IFA কোনো রকমের টুর্নামেন্টটাকে খেলায়। তো দেখা যাক এবার টুর্নামেন্টটা পুরোটা কমপ্লিট হয় কি না। তো এই মোটামুটি শিডিউল ছিল মোহনবাগানের। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।